রাজা সুরজমলের রাজবাড়ি। রাজা সুরজমল আজ বর্তমান না থাকলেও তার সেই রাজবাড়িটি আজও বর্তমান। আজ এই রাজবাড়িতে আর সেই সুরজমলের সেই সৈন্য সমাগম বা সেই সময়কার সেই সমস্ত মানুষজন আজ না থাকলেও আছে এক অদ্ভুত নীরবতা, যেন খুব থমকে মুখ গোমরা করে রয়েছে এই রাজবাড়ি। আর আছে কিছু পাখির কোলাহল, কিছু দর্শনার্থীদের ভিড়। ভাবলে খুব অদ্ভুত লাগে, একটু অনুভব করলে দেখতে পাবেন যে আজও এই সেই রাজবাড়ি, যেখানে একটা সময় কত সৈন্য, কত মানুষ, কত জমজমাট ছিল, আজ সেটি একটি দর্শন স্থল। তো আমরা আজ দর্শন করব বৃন্দাবন ধামের সুরজমলের রাজবাড়ি। রাধে রাধে সকল ঈশ্বরপ্রেমী, সকল ঈশ্বর ভক্তজনদেরকে বৃন্দাবন ধাম থেকে আপনাদের সকলকে আরো একবার স্বাগতম। আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপাতে ভালো আছেন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। এটি হলো সেই রাজবাড়ির গেট বা রাজা সুরজমলের যে রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদের গেট। অসাধারণ একটি দর্শন আজ এই ভিডিওর মাধ্যমে আমরা করব। তো এখানে গেটে এন্ট্রি করতে হয়, নাম এন্ট্রি করে এই গেট দিয়ে প্রবেশ করতে হয়। তো সেই সকল ঈশ্বর ভক্ত, ঈশ্বর প্রেমীজনদেরকে অনেক ধন্যবাদ, যারা নিয়মিত আপনাদের প্রিয় এই চ্যানেলের সমস্ত ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করে রেখেছেন এবং লাইক করছেন, ভিডিওতে কমেন্ট করছেন। তাদেরকে অনেক ধন্যবাদ প্রত্যেকটি ভিডিও দেখার জন্য। এবং যারা আজ এই চ্যানেলে নতুন, তাদের উদ্দেশ্যেও বলবো আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। এবং বৃন্দাবন ধামের বিভিন্ন মন্দির, বিভিন্ন দর্শন স্থান দর্শন করার জন্য আপনারাও আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম বিভিন্ন দর্শনীয় স্থান, বিভিন্ন মন্দির, বিভিন্ন জায়গার বিভিন্ন ভিডিও পেতে। তো ভালো থাকুন সকলে। চলুন আমরা পুরো সম্পূর্ণ রাজবাড়িটা ঘুরে দেখি। যদিও একদম সম্পূর্ণ ঘুরে দেখতে প্রচুর সময় লাগে, আমরা যতটা দেখা যায় চেষ্টা করব ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে দর্শন করতে। তো আমি এগিয়ে চলেছি, দেখতেই পাচ্ছেন আমি এগাচ্ছি, আস্তে আস্তে আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করব। তো দেখুন, যত দূর দুরন্ত চোখ যায় তত দূর শুধু রাজবাড়ির জায়গা। মানে একটু অনুভব করুন, একটু অনুভব করলে দেখুন একটা সময় এখানে চারিদিকে সেই রাজার সৈন্য সমাগম, চারিদিকে সেই একটা মানে সিনেমায় যেমন দেখেছেন ঠিক সেরকম চারিদিকে রাজার সব সৈন্যরা রয়েছে, বা রাজার সেই সমস্ত সময়কার যে সমস্ত লোকজন তারা রয়েছে চারিদিকে ঘুরছে, রাজামশাই রাজপ্রাসাদে রয়েছেন। হ্যাঁ, সেরকম একটি পরিবেশ, মানে এই পরিবেশে এসে ওরকম একটু অনুভব করলে একটু মানে অদ্ভুত, অসাধারণ লাগে। তো সেই রাজবাড়ি আজ আমরা দর্শন করছি এবং আপনাদেরকেও এই ভিডিওর মাধ্যমে দর্শন করাবার চেষ্টা করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জায়গার নামটি লিখে জানাবেন। তো কে কোথা থেকে দেখছেন জানালে আমার ভালো লাগে এবং আরো আগ্রহ বাড়ে যে আপনাদের সামনে এরকম আরো বিভিন্ন সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আপনাদের সামনে তুলে ধরতে। তো দেখুন, এই রাজপ্রাসাদের মধ্যে একটি বড় দিঘি টাইপের আছে, যে দিঘিতে প্রচুর মাছ আছে। এখানে দেখানোর চেষ্টা করছি কিন্তু জলের ভেতর খুব স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু ক্যামেরা ছাড়া খালি চোখে সামনাসামনি কিন্তু খুব ভালো বোঝা যাচ্ছিল। তো এই যে রাজপ্রাসাদ বা এই যে রাজবাড়ি, এই রাজবাড়িটা যত দূর দুরন্ত চোখ যায় বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এই রাজবাড়ির যে জায়গা সেই জায়গা। এবং যত এগাচ্ছি চারিদিকে ঘুরছি, দেখছি দেখছি বিভিন্ন দিকে বিভিন্ন রকমের মহল। এবং মানে এটা অনুমান করা যাচ্ছে যে সেই তৎকালীন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন রকমের মহল, বিভিন্ন বাড়ি, মানে রাজাদের সময়কার যেমন হতো আর কি, সেই সময়কার
বিভিন্ন দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট করে বিভিন্ন মহলের ছোট ছোট করে দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে। তো দেখুন এটিও একটি মহল। আর এই জায়গাগুলো সব ওই ঝর্ণা মতো করা, ঝর্ণার জল এখান থেকে বেরাতো। এখন সম্ভবত ঝর্ণার জলগুলো বন্ধ করা আছে। তো দেখুন এখানে আর একটা খুব সুন্দর মহল মতন করা। হ্যাঁ, চারিদিকে যত এগাচ্ছি পরপর পরপর সব এরকম মহল দর্শন করতে করতে যাচ্ছি, এবং বিভিন্ন দর্শনার্থীদের ভিড় দেখতেই পাচ্ছেন দর্শন করার জন্য। তার মধ্যে এখানে নিশ্চিন্তে কেউ গাছতলাতে ঘুমাচ্ছে। তো এমনি খুব শান্ত, খুব মনোরম পরিবেশ, পাখিদের কিচিরমিচির ডাক, চারিদিকে ফুল গাছ, সুন্দর করে সাজানো এই রাজবাড়ির এলাকাটা। আর আমরা এখন এই রাজবাড়ির ভেতরেই একটি শ্রী হনুমানজি মহারাজের মন্দির দর্শন করব। তো আশা করি ভালো লাগবে। হনুমানজিকে দর্শন করে নিয়ে তারপর যে বাকি এরিয়াটা আছে সেই এরিয়াটা আমরা ঘুরে দেখার চেষ্টা করব। তো চলুন হনুমানজিকে দর্শন করে আসি। আর হনুমানজি কিন্তু রামের ভক্ত, এটা কিন্তু ভুললে চলবে না। তাই হনুমানজিকে দর্শন করার সময় রামের এবং রাম সীতার নাম করতে হবে, তাহলে কিন্তু হনুমানজি খুব বেশি খুশি হন। তো দর্শন করার সময় সবাই হনুমানজির সামনে গিয়ে আমরা রাম সীতার নাম করব, তাহলে কিন্তু হনুমানজি বেশি প্রসন্ন হবেন। তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে ঢুকি। হনুমানজির যে মেন গর্ভগৃহ সেটির এটি দরজা। তো এই গর্ভগৃহের ভেতরে এই দরজা দিয়ে আমরা প্রবেশ করব এখনই। তো চলুন ঢুকে পড়ি। গর্ভগৃহের ভেতরে জায়গাটা একটু ছোট হওয়ার কারণে এখানটাতে একটু ভিড় বেশি। তো চেষ্টা করব আপনাদেরকে ভেতরে ঢুকে দেখানোর। তো আমরা এখন ঢুকে পড়েছি গর্ভগৃহের মধ্যে। সামনেই হনুমানজি। সবাই সীতারামের নাম করুন, নাম জপ করুন। ভক্তি, শক্তি এবং বিভিন্ন সাধু মহাত্মাদের কথা অনুযায়ী ঘরে বসেও এই দর্শনের মাধ্যমেও আপনি মন থেকে যদি ঈশ্বরের নাম করতে পারেন, সেটিতেও কিন্তু আপনার অনেক পুণ্য সঞ্চয় হবে। তাই সকলে মিলে হনুমানজি মহারাজের সামনে বলুন, জয় জয় সীতারাম, জয় সীতারাম, সীতারাম 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 সীতারাম, সীতারাম 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 সীতারাম, সীতারাম সীতারাম সীতারাম। তো কেমন লাগলো হনুমানজি মহারাজের দর্শন কমেন্ট করে জানাবেন। এবং এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি আরো সামনের দিকে। আর ওই একদম শুরুতে যে দিঘিটা দর্শন করিয়েছিলাম এটি তার শেষের দিক, মানে খুব বড় একটি দিঘি, যেটা বলে অনেক বড় মাপের একটি দিঘি। তো একদম শুরুতে আমরা দর্শন করেছিলাম, ওই যে মাছ দেখাচ্ছিলাম ওখান থেকে এই শেষ পর্যন্ত কিন্তু এটি আছে। এবং এদিকের দৃশ্যটা দেখুন কি অসাধারণ, মানে বেশ একটা যেন গা ছমছমে একটা ব্যাপার মনে হচ্ছে, যেন সেই পুরনো সময় রাজামশাই এক্ষুনি বেরিয়ে আসবেন, রাজামশাই বেরিয়ে আসবেন, সৈন্যরা বেরিয়ে আসবেন, মানে একা একা অদ্ভুত এই সমস্ত। এই জায়গাটা দেখুন কত সুন্দর। ভাবুন একবার সেই সময়কার কথা, যখন রাজার সৈন্যরা বা রাজামশাই যখন এই সমস্ত জায়গা দিয়ে চলাফেরা করতেন, কি অসাধারণ। আর এটি হলো আমাদের যে প্রভুর কথা বললাম প্রথমে, প্রভুর মেয়ে দিয়া। ও তো খুব আনন্দ করছে, ঘুরছে এখন। তো কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আরো নতুন নতুন বিভিন্ন ভিডিও বৃন্দাবন ধামের দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন সকলে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী কৃষ্ণ।